আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। ফটোশপ শর্ট কোর্সের আজকের পার্টে থাকবে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। আগের পার্টগুলো যারা মিস করেছেন আই বাটনে ক্লিক করে দেখে আসবেন অথবা আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করবেন। চলুন শুরু করা যাক। তো এখান থেকে আমরা ইরেজার টুলের কাজ আগে দেখিয়েছি এবং আজ দেখাবো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। তো এটাও একটা ইরেজার টুলের কাজ। তো এখান থেকে আমি একটি ইমেজ নিয়ে আসবো। তো আমি এখান থেকে একটি ইমেজ নিয়ে আসি, আপাতত এই ইমেজটি নিয়ে আসি। আচ্ছা, নিয়ে আসার পরে আমি নিচে একটি লেয়ার দিব, কন্ট্রোল প্রেস করে নিউ লেয়ারে ক্লিক করলে একটা লেয়ার আসবে, অথবা আমরা চাইলে এখান থেকে একটা সলিড কালার নিতে পারি, হোয়াইট। আচ্ছা, এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের মাধ্যমে আমরা ইরেজ করব। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে বড় করব। বড় করার পরে এখান থেকে এটার কাজ হচ্ছে মাঝখানে যখন একটা প্লাস আইকন আছে ব্রাশের, তো এই আইকন আমরা যখন যেখানে ক্লিক করব সেই কালারটা সিলেক্ট করে নেবে এবং ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করে দিবে। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবো। তো দেখুন এভাবে কাজ হচ্ছে, কিন্তু এখানে দেখুন আমাদের সাবজেক্ট যেটা আছে, মানে আমাদের যে চশমাটা আছে এটাকে রিমুভ হয়ে যাচ্ছে। তো এর জন্য আমরা কি করতে পারি? তো আমরা এটা ব্যাকে যাই, আর ব্যাকে যাওয়ার পরে আমরা এখান থেকে দ্বিতীয় যে অপশনটা আছে এটা আমরা সিলেক্ট করব। করার পরে এবার আমরা ট্রাই করি। তো এখান থেকে আমাদের ব্রাশটা হার্ডনেস বেশি দেওয়া আছে, তো আমরা একটু সফট করে নিই। তো করার পরে আমরা এবার ড্র্যাগ করব। আমরা এবার ড্র্যাগ করি, তো দেখুন এবার সাবজেক্টটা সমস্যা হচ্ছে না, মানে চশমাটা সমস্যা হচ্ছে না, আমরা সহজে এটাকে রিমুভ করতে পারতেছি। তো এখান থেকে এভাবে আমরা রিমুভ করতে পারি। তাছাড়াও এখানে আমরা চাইলে এখানে আরও কিছু কাজ আছে। তো এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিয়ে আমার ডিটেলস আলোচনা করা ফটোশপ ফুল কোর্সে, তো সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো এখান থেকে প্রোটেক্ট ফোরগ্রাউন্ড কালার, তো এটা হচ্ছে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে একটা কালার চুজ করে নিতে পারবো। যেমন এখান থেকে ব্ল্যাকটা যখন সিলেক্ট করে নিব, নেওয়ার পর এই কালারটা সে নিয়ে নেবে। তো এখন যদি আমরা এখান থেকে ইরেজ করি তখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কিছু হবে না, কিন্তু এখানে মাঝের কালারটা দেখুন নষ্ট হয়ে যাচ্ছে, মানে রিমুভ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের এখানে প্রোটেক্ট যে অপশনটা আছে এখানে দিয়ে যদি আমরা যে কালারটা সিলেক্ট করে নিব সেই কালারটা রিমুভ হবে না। আমরা যদি এটা দিই, যদি আমরা এখান থেকে রিমুভ করতে যাই দেখুন ব্ল্যাকটা রিমুভ হয়ে যাচ্ছে, কিন্তু এটা রিমুভ হচ্ছে না। তাহলে এটা প্রোটেক্ট দিলে সেটা রিমুভ হবে না। এখন আমরা ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর এখান থেকে টলারেন্স নামে একটা অপশন আছে। তো টলারেন্স অপশনটা আমরা এখান থেকে এই কালারটা ব্ল্যাকটা সিলেক্ট করি। তো এখান থেকে আমরা টলারেন্স অপশনটা মানে এখানে যে রিমুভ হচ্ছে, তো দেখুন আমরা যদি টলারেন্সটা বাড়ায় দিই সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে দেখুন ব্যাকগ্রাউন্ড আমাদের সাবজেক্টটাও কিছুটা রিমুভ হচ্ছে। আমরা যদি চাই এখান থেকে আরও বাড়ায় দিব 100%, সেক্ষেত্রে কী হয় দেখুন আমাদের কালারগুলোকে 100% রিমুভ হয়ে যাবে। যে ব্যাকগ্রাউন্ড যে কালার আছে সেটাও আমরা 100% রিমুভ হয়ে যাবে এবং সিমিলার যে কালারগুলো পাবে সেই কালারগুলো সহজেই রিমুভ হয়ে যাবে। তো বিষয়টা আসলে করে আপনারা বুঝতে পারতেছেন যে কীভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ করতে হয়। তো ডিটেলস দেখতে আমাদের আগের ভিডিওটি দেখে আসবেন, অথবা সেটা আমরা এন্ড স্ক্রিনে রাখার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।